আজকের ভিডিওতে আব্রাহাম লিঙ্কনের 25টি বিখ্যাত উক্তি আছে। এগুলি পড়া জীবনে একবার হলেও উচিত। তিনি খুবই জনপ্রিয় ও বিখ্যাত একজন মনীষী। তার প্রত্যেকটা উক্তি খুবই সুন্দর ও বাস্তবমুখী। তিনি আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি অত্যন্ত সুদক্ষ ও সাহসী একজন মানুষ ছিলেন। তার কথাগুলোর মূল্য অনেক বেশি। তাহলে চলুন তার কিছু বিখ্যাত ও জনপ্রিয় উক্তি জানবো আমরা আজকের এই ভিডিওতে, যেগুলো পৃথিবীর প্রায় সকল দেশে জনপ্রিয়। সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। আমি যা যা করি বা যা আশা করি তার সবই আমার মায়ের কাছে ঋণী। যার মা আছে সে কখনো গরিব নয়। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে। শাস্তির চেয়ে ক্ষমা মহৎ। যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, তারপর দৃঢ়ভাবে দাঁড়াও। আমি ধীর গতিতে অগ্রসর হই, কিন্তু কখনো পিছু হাঁটি না। চরিত্র হলো গাছের মতো, পরিচিতি ছায়ার মতো। তুমি যাই হও না কেন, ভালো কিছু হও। আমি প্রস্তুতি নিয়ে রাখবো এবং কোনোদিন আমারও সুযোগ আসবে। স্বীকৃতি না পেলে ভেঙে পড়বেন না, তবে স্বীকৃতি পাওয়ার যোগ্য হওয়ার চেষ্টা করতে থাকুন। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে আমি কোড়াল ধার করানোর জন্য 7 ঘন্টা ব্যয় করব। আমি হাসি কারণ আমি কাঁদলে চলবে না। আজকে ফাঁকি দিয়ে আপনি আগামীকালের দায়িত্ব থেকে পালাতে পারবেন না। কোন মানুষ কি কারণে রেগে যাচ্ছে তা দেখে তার চরিত্র সম্পর্কে জানা যায়। কোনো মানুষেরই একজন শক্তিশালী মিথ্যাবাদী হওয়ার মতো যথেষ্ট স্মৃতিশক্তি নেই। কষ্ট দিয়ে নয়, বরং কাউকে ক্ষমতা দিয়ে দেখো তার আসল চরিত্র জানতে হলে। গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। বুলেটের চেয়েও শক্তিশালী বেল্ট। নির্বাচন জনগণের, এটা তাদেরই সিদ্ধান্ত। বিয়ে হলো আত্মশোধনের ব্যাপার, আনন্দ বা কষ্টের নয়। যে মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ সমান করে তুলতে পারি। অধিকাংশ মানুষই সুখী হতে পারে যদি তারা সেভাবে মানসিক প্রস্তুতি নেয়। আমার সবচেয়ে ভালো বন্ধুটি হচ্ছে সেই ব্যক্তি যে আমাকে একটি বই দিয়েছে যেটি আমার পড়া হয়নি। তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সব লোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় লোককে বোকা বানাতে পারো না। যখন আমি ভালো কাজ করি তখন আমি ভালো অনুভব করি, যখন আমি খারাপ কাজ করি তখন আমি খারাপ অনুভব করি, আর এটাই আমার ধর্ম।